गुड आफ्टरनून ममितास वर्ल्ड फैमिली। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के सकाल सकाल आमार चान हो गेछे, अनेक काज होयेछे सकाल थेके। आमी आज के बाथरूमटाके एकटु परिष्कार करेछि, अनेकदिन करा हयनि। तारपर टिफिन होयेछे, आज के एकटु आलू सेদ্ধ चानाचुर दिये मुড়ি खाওয়া হয়েছে। আর অনেকদিন মুড়ি টুড়ি খাওয়া হয়নি, এটা ওটা খাওয়া হচ্ছে। তো এদিকে ঘরটার সমস্ত আমার পরিষ্কার হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, চান করে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। এবারে কি রান্না হবে দেখবো, ততক্ষণে তোমরা কিন্তু আমার সাথে থেকো অবশ্যই। তো চলো সবজিগুলো কেটে নিই। এটা আমার কাল থেকে কাটা ছিল। করলা আলু একটু ভাজা করবো, ভাজা বা চচ্চড়ি যাই হোক, আর একটু পুঁই শাক চচ্চড়ি করবো। আর এই যে সেই ছুরি, এটা আজকে থেকে আমি দেখি কাটা স্টার্ট করি। এটা দিয়ে একটা চপার বোর্ডও অর্ডার দিয়েছি, ওটা যতক্ষণ না আসছে ইউজ তো করতে পারছি না, ততক্ষণ এই গ্রানাইটটার উপরেই রেখে কাটতে হবে। ছুরিগুলো বেশ ধার আছে যেন, ভালোই কাটা হচ্ছে। পুঁই শাক চচ্চড়িতে সব রকম সবজি দিয়ে রান্না করতে খুব ভালো লাগে, এত সুন্দর টেস্ট হয়। আমি সেদিনকে করেছিলাম, আগের দিনই করেছিলাম, তোমরা দেখেছো। তো চিংড়ি মাছ আজকে একটু কিনেছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি দারুণ খেতে লাগে। আর যদি একটু ঘি গরম মশলা হয় তাহলে তার দেখতেই নেই, তাই না? তো কারা কারা পুঁই শাক চচ্চড়ি খেতে ভালোবাসো আমি একটু জানিও। ছুরিটা খুব কাজের হয়েছে জানো, এত সুন্দর কাটছে না। আমার আগের ছুরিগুলো সব বাতিল করতে হবে। যখনই আমার আঙুলটা কেটেছে তখনই আমি বুঝেছি যে কাজের কাজ করবে, নাহলে এক একটা ছুরিতে কিচ্ছু করা যায় না, শুধু দেখতেই ফ্যান্সি। আর এখন ম্যাক্সিমাম লোকের জানোই যে ডাক্তারের তো বারণ থাকেই, কী যে সমস্যা সব এসেছে। আগে সব মা কাকিমাদের দেখেছি, এরকম কিন্তু ছিল না। এই যে নিচে বসা বারণ, আসলে এই আগে রান্নাঘরে কি রান্না করা হতো, নিচে বসে বসে ওঠা বসা বারবার হতো। এখন তো সেসবের কোনো বালাই নেই, সবাইকেই দাঁড়িয়ে রান্না করতে দেখি। আর সে সমস্ত রান্নাঘরও নেই, এখন কিচেন হয়ে গেছে, যার জন্য এত রোগও এসে জুড়েছে মানুষের কপালে। তখন যে ওই ওঠা বসা হতো ওটাই সারাদিনের ব্যায়াম হয়ে যেত, আর এখন আলাদা করে ব্যায়াম করতে যেতে হচ্ছে মানুষকে। তো এই যে পুঁই শাকের আমার সমস্ত সবজি এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে আমি আর চাল ধোয়া জলটা গাছে দিচ্ছি না। লাইট অফ করে এসি চালিয়ে, হ্যাঁ চানটা কখন হবে? এই যাচ্ছি, যখনই বলি খালি এই যাচ্ছি। তোর কি খবর রে? তুই বললি আমাকে চান করতে যাবি, কখন হবে চানটা? চুলগুলোর কি অবস্থা হয়েছে দেখ, যা যা যা। বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা যায়, এখন পর্যন্ত সেই গরম রয়েছে। তো এটাকে চিংড়ি মাছটা আমি ফ্রিজেতে ভালো করে পরিষ্কার করে দিয়ে ভিনেগার দিয়ে রেখে দিয়েছিলাম। তো চিংড়ি মাছ থেকে যাদের অ্যালার্জি হয়, যাদের খেতে প্রবলেম হয়, ভিনিগার বা লেবুর রস দিয়ে রাখলে ওর ওই অ্যালার্জেটিক ভাবটা তো
কেটেই যায়। আর ওর যে কালো সুতো আছে সেগুলোকেও একটু খুলতে হয়, নাহলে অনেক সময় অনেকের পেটের প্রবলেম হয়। আমাদের এই যে ঘরটা নতুন লাস্টের ঘরটা, তোমাদের অনেকবার বলেছি যে গরমের জন্য একদম এই ঘরটায় আসতে পারি না, কিন্তু যখন হাওয়া দেয়, ঠান্ডা থাকে, বৃষ্টি হয়েছে, মানে এই ঘরটা ছেড়ে না যেতে ইচ্ছে করে না। এত সুন্দর, মানে কি বলবো, মনোরম একটা আর কি পরিবেশ তৈরি হয়। তো জানলার সামনেই মনে হয় যেন দাঁড়িয়ে থাকি সারাক্ষণ, প্রচণ্ড হাওয়া দেয়। আর আজকে রোদও মাঝে মাঝে একটু একটু উঠছে। আর কত আম হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে হয়েছে, এই দেখো একদম আমার গ্রিলের জানলার কাছে। যখন আমাদের এই নতুন ঘরগুলো হয়, আমার বরকে বলেছিলাম যে এইটা রান্নাঘর করবো বলে আমার মানে ঠিক হয়েছিল, যেহেতু এখানে আমার আম গাছ রয়েছে, এদের বাড়ির এই যে আম গাছটা রয়েছে একদম মানে হাতের সামনে, আমি এখানে রান্না করতাম আর গাছ থেকে আম পাড়তাম, রান্না করতাম, টকের ডাল হোক গরমে বা চাটনি হোক। তো খুব সুবিধে ছিল। আমাকে কিছুতেই এই ঘরটা রান্নাঘর করতে দিল না, জানো তো, বললো না থাক, এত বড় ঘর রান্নাঘর করার দরকার নেই, এটা কোনো বেডরুম হয়ে যাক, 2 ভাই বোনের জন্য 2টো বেডরুম থাক। এই যে ভাত আমার হয়ে এসছে, এবার ভাতটা নামিয়ে ফ্যানটা গেলে ফেলি ঝটপট। চল দেখি পুঁইশাক চচ্চড়িটা মনে অনেকটাই ব্যাপারে হয়ে গেছে। একটু জল দিই না, জানো তো। এই দেখো দুপুরে কী কী রান্না করেছি তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এবারে আমরা খেতে বসবো। এই যে ভাত এখানে আছে, এখানে আছে ডাল সিদ্ধ করেছি একটু, করলা আলু ভাজা, এই যে পুঁই শাক চচ্চড়ি, এখানে আছে ডিম সেদ্ধ, লেবু, আর এটা হচ্ছে কাল রাতে হয়েছিল আমাদের ধোকার ডালনা, এটা একটু ফ্রিজে ছিল, বার করে গরম করেছি, আর ছিল একটু ফ্রাইড রাইস। পাতি লেবু দিয়ে ভাত খেতে আমার মানে সব রকম সবজি হোক, ডাল হোক, ঝোল হোক, পাতি লেবু দিয়ে ভাত খেতে গেলে খুব ভালো লাগে গরমের মধ্যে। আর এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা না সত্যি খুব ভালো হয়েছে। তো এইসব রান্না হলে না বাবার কথা খুব মনে পড়ে যায়। মাও খেতে খুব ভালোবাসে, মা তো মাছের যে কোনো প্রিপারেশান ভীষণ ভালোবাসে, মানে মাংস না দিয়ে যদি মাছ দাও ব্যাস তাহলেই হয়। আর বাবা এই সমস্ত শাক চচ্চড়ি এগুলো খেতে খুব ভালোবাসে। জামা কাপড়গুলো এখানে বেশ রোদ উঠেছে। বেরিয়ে আসার পর না এইসব কাজে আমার ল্যাস লাগে। এই যে ম্যাডাম
খেতে হবে না, এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছ তো। ম্যাঙ্গো, ওখানে কিচ্ছু নেই। তুমি সারাদিন এটা ঘুরে ঘুরে বেড়াচ্ছ। খেতে হবে না, খেতে হবে না, এই যে খেতে হবে না, খেতে হবে না, খেতে হবে না। গুড ইভিনিং। ওই মাত্র অফিস থেকে ফিরলো আর আমি এখানে চা বসিয়েছি। একটু এলাচ দানা দিয়ে চা ও খেতে ভালোবাসে, সেই জন্য একটু এলাচ দানা আমি এই যে ছোট্ট ইয়েটা নিয়ে এসেছি, হামাল দিস্তেটা খুব সুন্দর, আমার অনেক রকম কাজে লাগছে বেশ। এটার বড়টা নিচ্ছিলাম, আমাকে কিছুতেই নিতে দিল না। এখন বাড়িতে এসে এটার যেই উপকারিতা বুঝেছে, এখন বলছে যে বড়টা নিলেই ভালো হতো। মুনিয়ার ওদিকে পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে। এখানে এই মাত্র অফিস থেকে ফিরলো আর অফিস থেকে এই যে ছেলে মেয়ের জন্য, আমাদের জন্য টিফিন এসছে। ওই যে সেই দোকানের চাউমিন আর এই যে মোমো। মুনিয়ার মোমো ফেভারিট, বাবাইও খেতে ভালোবাসে। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে পড়তে চলে যাও। বাবাই যেতে যাবি তো? তো চলো, আমার চা তো রেডি হয়ে গেছে, বাবাই পরে খাবে। ও মুনিয়াকে পড়তে দিতে যাচ্ছে আর ওর আর আমার চা। এই ছোটো বোন মেজো বোন দুদিন আগে দীঘা ঘুরতে গিয়েছিল, তো আমাদের জন্য দেখো কি সুন্দর এই হাড়ের সেটটা আর ওই পেন স্ট্যান্ডটা এনে দিয়েছে। আমিও ওদের জন্য ছোট ছোট গিফট এনে দিয়েছি, যেগুলো তোমাদের ব্লগে দেখিয়েছি। খুব সুন্দর হয়েছে জিনিসগুলো। আর এটা হচ্ছে ম্যাঙ্গোর চাউমিন। ম্যাঙ্গো চাউমিন খেতে খুব ভালোবাসে। কে খাবে? কে খাবে চাউমিন? কে খাবে? দুপুরের দিকে আমি বাসনগুলো মাজতে পারিনি, কারণ আজকে এত গরম লাগছিল যে বাসন মাজার আমার যে বেসিন এরিয়াটা একটু ভিতরের দিকে, তো ওখানে হাওয়া খুব একটা যায় না, তো বাসনগুলো পড়েই ছিল। এই সন্ধ্যের পর খাওয়া দাওয়া যে হয়ে গেছে, সমস্ত বাসনগুলো আমি ধুয়ে মেজে রেখে দিচ্ছি। এখন বেশ হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।